তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমি উঠেছিলাম 4টা সাড়ে 4টার দিকে, কিন্তু তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ টোক ফুলে গেছে, আয়নায় দেখলাম। তারপরে ভাবলাম না, ভিডিও তো করতে হবে, তো চালু করি। 5টা 24-এর দিকে আমি ভিডিওটা চালু করেছিলাম। তারপরে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়লাম আমাদের স্টেশনে, মানে আমি যেখানে ছিলাম ভেলুরে। তো সেখান থেকে আমি যাব তিরুপতি মন্দির। এবার আমাকে ভেলুর থেকে তিরুপতি মন্দির যেতে টাইম লাগবে 2 থেকে 3 ঘন্টা। আমরা উঠেছিলাম 7টা 28-এর দিকে না কখন একটা এরকম হবে, আর নেমেছিলাম হচ্ছে 9:30টার দিকে এরকম হবে। আর রাস্তায় মানে ট্রেনে যেতে যেতে এত পাহাড় দেখেছি আমি, পুরো আমার মনটা একদম ভরে গেছে। তারপরে এটা নেমে পড়লাম তিরুপতি স্টেশনে। তো স্টেশনে আসতে আমার টাইম লাগলো 2-3 ঘন্টা, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তারপরে তিরুপতি স্টেশনে এসে কিছু খাবার দোকানগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। এই যে দেখো লেখা আছে তিরুপতি, এই যে তিরুপতি লেখা আছে স্টেশনে। তিরুপতি স্টেশনে পৌঁছে গেলাম। এবারে যাব হচ্ছে লিফটে উঠে ওপরে, কারণ হচ্ছে আমরা যে তিরুপতি থেকে আবার গাড়ি ধরবো, তো সেই গাড়ি ধরার জন্য সেখানে একটা অফিস ঘর নয়, হয় না ইউনিয়ন টাইপের কিছু এরকম আছে, ওখানে গিয়ে জানতে হবে। যেহেতু আমরা ফার্স্টবার যাচ্ছি, তো সব কিছু জেনে যেতে হবে। এই হচ্ছে সেখানে মানে বাড়ি মানে কি বলবো, যে সব ধরনের সব কিছু আছে এরকম। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ওখান থেকে এলাম জিপ গাড়িতে। এখান থেকে বাসে, প্রাইভেট গাড়ি অনেক কিছু করে যাওয়া যাচ্ছে, কিন্তু জিপ গাড়ি করে গেলে একটা মজাই আলাদা হয়। যেহেতু জিপ গাড়িটা আমরা প্রথমবার যাচ্ছি জিপ গাড়ি করে, কোনো এটা পাহাড়ে চড়া জিপ গাড়ি। আর আমাদের মানে যেখানে আমরা ছিলাম ভেলুরে, তো সেখানে একটা মাসিমণির সাথে আমাদের পরিচয় হয়েছিল, উনিও আমাদের সঙ্গে যাচ্ছিলেন, সবাই মিলে একসাথেই যাচ্ছিলাম। তারপরে এই হলো জিপ গাড়ি করে আমরা চলে এলাম। তারপরে জিপ গাড়ি ফুলফিল ট্রিপ হয়ে গেছে। এই যে একেবারে ওপরে দেখতে পাচ্ছি পাহাড়টা, এই পাহাড়ের ওপরেই আমরা উঠবো গাড়ি করে। সেটা আমাদের আগে থেকেই ড্রাইভার আঙ্কেল বলে দিচ্ছিলেন যে এই পাহাড়ের একদম ওপরেই আমরা উঠবো। আর এটা হলো গেট। এখানে আমাদের হচ্ছে ফুল শরীর, বডি যাই বলতে পারো সব কিছু চেক হচ্ছে, আর গাড়িও চেক হচ্ছে। তাই আমাদের এখানে নামিয়ে দিয়েছিল, আমাদের সব কিছু চেক হয়ে গেল, আর গাড়িও চেক হয়ে গেল। তারপরে গাড়ি চেক হয়ে যাবার পর তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম। আর এটাই হচ্ছে সেই পাহাড় করে আমাদের উঠতে হবে, আর পুরো ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আর জাস্ট অসাধারণ ছিল, এত পাহাড়গুলো সুন্দর। একধারে পুরো খাই আর একধারে রাস্তা, আর পুরোটাই পাথর কেটে। তোমাদেরকে প্রথমে যে ওই পাহাড়টা দেখালাম, ওই পাহাড়ের চূড়াই কিন্তু আমরা উঠছি। আর আমার উঠতে কানে কেমন একটা ব্যথা করছিল, কেন জানি না, কিন্তু হচ্ছিল। এটা প্রচণ্ড উঁচুতে, কিন্তু যারা গেছো নিশ্চয়ই জানো যে প্রচুর ভালো জায়গা। সত্যি রাস্তায় যেতে যেতে মনটা একদম মানে ভরেই যাবে। এরপরে আমরা পৌঁছেই গেলাম তিরুপতি মন্দিরের কাছে। তো মন্দিরের কাছে পৌঁছেই ওখানে যারা থাকেন ওনাদেরই খাবার এখানে ছিল টমেটো রাইস, আর এইসব খাবার আমি একটুও খেতে পারছিলাম না। ইডলি আমার মুখের ভিতর কেমন হচ্ছিল, আমি খেতেই পারছিলাম না। তো যাই হোক, সারাদিন না খেয়েই কাটাতে হয়েছে, মানে কোনো রকম বলে না পেট বাঁচানোর জন্য, ওই রকম খেয়েই আমি কাটিয়েছি, নাহলে আমি খেতেই পারিনি। তারপর এটাই হলো তিরুপতি মন্দিরের সামনে ঢোকার একদম গেট। তো আমরা এখান দিয়ে ঢুকছিলাম, আর এখানে সবাই লাইন দিয়ে ঢুকছিল। তো আমি জানি যে এখানে ঢুকে 2-3 দিন মতো টাইম লাগে, তো সেই জন্য মানে ঠাকুর পুরো দর্শন করার জন্য 2 দিন মতো টাইম লাগবে। তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, একদিন গিয়েই আমাদের ঘুরে আসতে হবে। আর এটা হলো এখানকার জলের বোতল। এখানে জলের বোতল হচ্ছে কাঁচের জলের বোতল। তো যদি খেয়ে ফেরত দিয়ে দাও তাহলে আলাদা কথা, যদি না খেয়ে ফেরত দাও তাহলে 50 টাকা করে বোতল নিচ্ছে। কাঁচের বোতলটা তোমরা নিয়ে নিতে পারো, এই হলো এখানে ব্যাপার। তারপরে এলাম আমরা মন্দিরে, ঢুকে পড়লাম। আর মন্দিরে চারিদিকেই বেশ ঝর্ণা নয়, মানে ফোয়ারা টোয়ারা এরকম বিভিন্ন কিছু আছে, যা সুন্দর লাগছে। এটাই হলো সেই তিরুপতি ঠাকুর, তিরুপতি বালাজি ঠাকুর। আর এগুলো হলো মালা ঠাকুরকে দেওয়া হয়, কারণ আমরা তো ভেতরে ঢুকতে পারিনি, তাই বাইরে থেকেই আমরা মন্দির সব কিছুই দেখে নিয়েছি, কিন্তু ভেতরে যে আসল ঠাকুরটা সেটাই দেখতে পাইনি, কারণ হচ্ছে ওটা দর্শন করতে অনেক ভিড়, 2 দিন মতো টাইম লাগবে। আর আমরা যেহেতু এখানে ডাক্তার দেখাতে এসেছি, তো সেজন্য সঙ্গে আমাদের একদিনে করে ঘুরে যেতে হবে। আর এখানে অনেক বই আছে, মানে ঠাকুরের বই, তার কাহিনী অনেক লেখা আছে। আর এখানে খুব বাজনা বাজছিল, ঢোল বাজছিল, অনেক কিছু বাজছিল, খুব সুন্দর লাগছিল। আর এখানে কি জানো, তিরুপতি মন্দিরে এলে সবাইকে সবাই যদি যারা মানত করে যায় তারা এখানে চুল দেয়, মাথার চুল দেয় না, বলে না, সেই মাথার চুল দেয়, ন্যাড়া হয় বলে। আর এই হলো সেই তিরুপতি আসল মন্দির। ওই যে সাদা মতো দেখা যাচ্ছে, এটাই হলো তিরুপতির আসল মন্দির। তারপরে
কিছু জায়গায় একটু ঘোরাঘুরি করে তারপরে বেরিয়ে এলাম আমরা মন্দির থেকে। মন্দিরের সামনে এখানে প্যাঁরা খাচ্ছিলাম। তারপরে হলো দুপুরবেলা রুটি থেকে, চাউমিন থেকে, ভাত থেকে সব কিছুই অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু একটাও কোনো কিছু মুখে তুলতেই পারছি না, খেতেই পাচ্ছি না, কেন জানি না। মানে তরকারিগুলো টেস্ট তেমন একটা, তো যাই বলো, আমাদের বাঙালি খাবার আলাদা, সাউথের খাবার আলাদা, যাই হোক যেখানকার যেরকম খাবার ওনাদের খাবার ওনাদের পক্ষে ভালো। জানো আমি একটা জিনিস খেয়েছি, আম। এই আমটাই আমার সবথেকে টেস্টি লাগছিল, আর এটাই আমি খেয়েছি মন দিয়ে, একেবারে মনোযোগ সহকারে। তারপরে বাড়ি আসার পথে কিন্তু আর ওই যে পাহাড়গুলো সব জায়গাতেই ঠাকুর আছে, মানে ওই পাহাড় কেটে কেটে বিভিন্ন ঠাকুরের মন্দির তৈরি হয়েছে। তারপরে আসার পথে ওই ওপর থেকে তামিলনাড়ু শহরটা জাস্ট অসাধারণ লাগছিল। তোমরাই দেখো যে কত সুন্দর লাগছিল, পুরো ছোট ছোট পিঁপড়ের মতো লাগছিল। এটাই হলো সেই শহর যেটা আমরা পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্ছিলাম। তাহলে ভাবো আমরা কতটা উঁচুতে আছি। এরকম প্লেনে উঁচুতে থাকলে তো এরকমই দেখা যায়, তাহলে ভাবো আমরা কতটা উঁচুতে গাড়িতে আছি। এই হলো আমাদের আজকে পুরো পরিবারে তিরুপতি মন্দিরের দর্শন। তোমরা যদি কেউ ভেলুরে ডাক্তার দেখাতে গিয়ে থাকো তাহলে অবশ্যই এই মন্দিরে একদিন হলেও ঘুরে এসো। খুব